আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 11তম বারের মতো দেখব আমাদের বানান শুদ্ধিকরণ। এটা হচ্ছে তারপর আরোহীগণ। দেখেন আরোহীগণ বানানে কিন্তু রস্বইকার আছে আর হচ্ছে গ মূর্ধন্য আছে আরোহীগণ, ঠিক আছে। আর নির্ধ্বনি হবে না, নির্ধন হবে। তারপর মৃগ নয়নী হয় না, হবে মৃগ নয়না, মৃগ নয়না দন্তন্য। তারপর সুখন ঠিনি হয় না, কিন্তু হবে সুখন, সুখন ঠি অথবা সুখন ঠা, সুখন ঠা অথবা কি সুখন ঠি, সুকণ্ঠী। তারপর হচ্ছে এই কণ্ঠী বানানো কিন্তু অবশ্যই মূর্ধন্য। তারপর শ্বেতাঙ্গিনী হয় না, হবে কি শ্বেতাঙ্গী অথবা শ্বেতাঙ্গা, শ্বেতাঙ্গা অথবা কি শ্বেতাঙ্গী। মহারাজা হয় না, হবে মহারাজ। তারপর মহাত্ম, মহাত্মাগণ হয় না, মহাত্মাগণ হবে না, হবে মহাত্মগণ। মানে ওই যে তয়ময়ের পরে আকার হবে না, শুধু তয়ময় হবে, তারপর গণ, মহাত্মগণ। রাজাগণ হবে না, হবে কি রাজগণ, হবে কি রাজগণ, রাজগণ। তারপর এদিকে গুণীগণ, এটা হচ্ছে আপনার গুণী বানানটা হচ্ছে রস্বইকার দিয়ে হবে, গুণীগণ, গুণীগণ। তারপর হচ্ছে আপনার যোগীবৃন্দ, এটা রস্বইকার দিয়ে হবে, যোগী বানান রস্বইকার দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার শশীভূষণ, এটা রস্বইকার দিয়ে হবে। তারপর স্বামীপুত্র, এটা আপনার স্বামীপুত্র আপনার হচ্ছে স্বামী বানানে কিন্তু রস্বইকার দিছে, কেন দিছে জানি না, তবে রস্বইকার দিছে আর কি। তারপর সক্ষম, তারপর হচ্ছে ক্ষম হবে, সক্ষম হবে না, হবে ক্ষম, ক্ষম। তারপর হচ্ছে সানন্দিত হয় না, হবে আনন্দিত, হবে কি আনন্দিত। সবিনয়পূর্বক হবে না, হবে কি সবিনয়ে, সবিনয়ে। আর সপ্রণত হবে না, হবে প্রণত, হবে কি প্রণত। আর পিতা মাতা হবে না, হবে কি মাতা পিতা, মানে মাতাটা আগে লিখতে হবে, মাতা পিতা। তারপর হচ্ছে গৃহীতা হবে না, গ্রহিত হবে, গ্রহিতা, গ্রহিতা। তারপর হচ্ছে এদিকে ভাগবত, ভাগবত এটা কই দিনই ভগবতও পড়ছিলাম আর কি। তারপর আসলে এক এক জায়গায় এক এক নিয়ম, এগুলা বুঝি না কোনটা যে কি হয়। তারপর এখানে সবগুলো জানি প্রায়। তারপর এখানে যে গোধূলি বানানো হচ্ছে রস্বইকার, মানে আপনার হচ্ছে লয় রস্বইকার হবে আর হচ্ছে দ্রুঘকার হবে। তারপর নির্বাত। তারপর হচ্ছে প্রকুপিত বানানটা দেখেন, সুকারে পরফলা প্র, কসুকারে কুত, প রস্বইকার ত। তো কৃচ্ছর সাধন, এটা ছয় ছয় রফলা হবে কিন্তু কৃচ্ছর সাধন। পল্লল বানানটা দেখেন লয় ব হবে, পাটটা শুধু ল। তারপর স্থিত প্রজ্ঞ। তারপর এদিকে আছে আপনার আদ্যক্ষর, এই আদ্যক্ষর এটা কিন্তু আদ্যাক্ষর লেখছে কেন জানি, তবে আমার মনে হয় এটা এই আকারটা হবে না। আদি যোগ অক্ষর, এই যে আপনার রস্বইকার আর অমিলে হচ্ছে আপনার জফল হবে, এটা তো এইভাবে হওয়ার কথা ছিল। তারপর প্রবহমান, প্রবাহমান না প্রবহমান, প্রবহমান। তারপর যাচস না, যাচস না, এরকম হবে আর কি, যাচস না। তারপর গলাধকরণ লেখছে, গলাধকরণ কোনটা হচ্ছে ঠিক। তো সামর্থ্য বানানো এখানে রেপের পরে জফলা হয়েছে আর কি, মানে ব্যতিক্রম একটু। তো এগুলোই আর কি আমাদের এই অভিজাত ও অগ্রদূত আর কি লিখিত শেষ। এখন আমরা প্রিসেপ্টরসের যে শুদ্ধিকরণগুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করব কালকে থেকে। ধন্যবাদ।